বন্ধুরা দেখো দেশি মুরগির মধ্যে দই ম্যাগনেট করে রেখেছি ঘন্টা 2 করে। তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজ ভাজা হয়ে গেছে, রসুন ভাজা হয়ে যাচ্ছে, আলু ভেজে রেখেছি। বন্ধুরা আছে কন্যাশ্রী রান্না করছে, দেখানো যাবে না। আর এরকম মশলা হচ্ছে, এতে আছে পেঁয়াজ আছে, রসুন বাটা, আর এই মশলাটা আছে আদা আছে, জিরে, গোলমরিচ, শুকনো লঙ্কা, আর 2-4টে কিশমিশ। 2-4টে কিশমিশ ছিল ঘরে, নষ্ট হয়ে যাচ্ছিলো, কালো হয়ে যাচ্ছিলো, সেই কিশমিশগুলো দিয়ে দিয়েছি। আর সেবার কিছু দিনই 4টে শুকনো লঙ্কা আছে, আর একটু গোটা দিয়ে ভেজে দিয়েছি যাতে দিতে মাংস কষাটা হোক। যারা একটু হলুদ দিয়ে দিয়েছি, এবার মশলাটা দিয়ে দিলাম। জোর দিয়ে গ্যাসটা একটু টমেটো বেটে দিয়েছি, ক্যাপসিকাম রেখে দিলাম, তাই তো কালো পেশারটা পাক দিতে। এবার মাংসটা দিয়ে দেবো। বন্ধুরা মশলাটা কষানো হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে, যে এই মশলাটা তেলটা ছেড়ে গেল, এবার মাংসটা দিয়ে দেবো। কষানো হবে হয়ে। তোমরা বন্ধুরা কে এরকম মাংস রান্না করে একটু জানো। এক এক ধরনের মানুষের এক এক রকম করে, আমি অনেক পদ্ধতিতে করি, এটা একটা নতুন পদ্ধতি করা। আর এদিকে গরম জলও হয়ে গেছে, এই মাংসটা গরম গরম জল দাও। আর সাথে রান্না করা আর সাথে ভিডিও করা খুব মুশকিল বন্ধুরা। যদি মাংসের মধ্যে যদি ফোনটা একবার পড়ে বন্ধুরা, তাহলে আমার ফোনটা সমেত একদম মটন রান্না হয়ে যাবে। এটা মটন না, সরি দেশি মুরগি, তাহলে দেশি মুরগি রান্না হবে। দেশি মুরগির ঝোল খেতে খুব ভালো লাগে। আর হয়ে গেছে না, কষা কষা করবো, দিয়ে জল দিয়ে দেবো, একে একটা বেড়ে গেছে, দেখতে পাবো। ঠিক আছে, অলরেডি বন্ধুরা দেখো দেশি মুরগির ঝোল মাংস রান্নাটা হয়ে গেল। এখন খেতে বসবো, প্রচুর খেতে পেয়ে গেছে। যদি এই মাংস রান্নাটা ভালো লাগে, কোথাও কি ভুল ত্রুটি হয়েছে তোমরা একটু জানিও। তোমরা কে কীভাবে দেশি মুরগির ঝোল রান্না করে একটু বলো। সেটা